বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026 ও 27 বছরের আসলে কার্যকরী কমিটির যে নির্বাচন সেটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকাল বুধবার 13ই মে সকাল 10টা থেকে প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ চলমান রয়েছে। আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোট এবারে এই সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে 11,097 জন এবং একই সাথে সভাপতি সহ এই কার্যনির্বাহী কমিটি সভাপতি সহ সভাপতি ও সম্পাদক সহ মোট 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থীরা। আমরা এই মুহূর্তে যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে যারা যেসব ভোটাররা রয়েছেন তারা আসছেন উৎসবমুখর ভাবে, কিন্তু ভোট গ্রহণ চলছে। একই সাথে বিএনপি পন্থী নীল প্যানেলের পক্ষ থেকে নির্বাচন অংশগ্রহণ করছে বিএনপি পন্থী আইনজীবীরা এবং একই সাথে জামাত ইসলামের যে সবুজ প্যানেলের পক্ষ থেকে যে সব জামাত ইসলাম পন্থী আইনজীবীরা রয়েছে তারা কিন্তু ওই প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। একই সাথে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং আজকে দ্বিতীয় দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা 10টার সময় এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। বেলা 1টার সময় 1টা থেকে 2টা একটি বিরতি চলবে, এরপরেই কিন্তু আবারও ভোট গ্রহণ চলবে 5টা পর্যন্ত। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে লাল সবুজ প্যানেল রয়েছে এনসিপি সমর্থিত আইনজীবীদের। আমরা কথা বলবো একজন আইনজীবীর সাথে কেমন চলছে ভোট গ্রহণ। ভাই, একটু কথা বলি, গতকাল ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং আজকে চলতেছে। এখন পর্যন্ত ভোট গ্রহণে কোন ধরনের আসলে অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছেন কিনা এবং কোন কোন প্যানেল নির্বাচন অংশ নিচ্ছে? জি, ধন্যবাদ। আজকে আমাদের এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন হচ্ছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, নীল দল এবং জামাত ইসলাম এবং এনসিপি 3টে প্যানেল থেকে নির্বাচন হচ্ছে। গতকাল নির্বাচন হয়েছিল, সেখানে আমাদের 1771 ভোট কাউন্ট হয়েছে। আজকে পর্যন্ত 241 ভোট, টোটাল মোট ভোট হচ্ছে আমাদের 11,097, প্রায় 2,000 ভোট কাস্ট হয়েছে এই পর্যন্ত। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনটি আপাতত সুষ্ঠু হচ্ছে এবং একটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে নির্বাচনটি হওয়ার কথা সেটি হচ্ছে। কোনো মানে ধরনের অপ্রীতিকর কোনো ধরনের অসংলগ্ন কিছু সৃষ্টি হয় দেখি নাই, তবে সুষ্ঠু ভোট হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে নির্বাচনে এখানে আমাদের সংখ্যার দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে সদস্য সংখ্যা প্রায় 11,097 জন ভোটার, তার মধ্যে 2,000 ভোট কাস্ট হওয়া মানে হচ্ছে একটা ছোট একটা সংখ্যা আমি মনে করি, কারণ এখানে একটা বড় একটা অংশগ্রহণ করেনি এবং সেই অংশগ্রহণ না করার কারণে আজকের এই হয়তো ভোটের সংখ্যা কম হওয়া, এটা হচ্ছে আমার দিক থেকে। দলের রাজনৈতিক দলের মানে যে সমর্থন রয়েছে আইনজীবীরা, তারা এই মানে বারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা লোয়ার কোর্টে দেখেছি নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। জি, সেটা ঠিক আছে। এখন এখানে আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত বড় 3টা দল। এখন এর মধ্যে একটা দল বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে, হওয়ার পথে, এবং বিগত 5 আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগের পতন হয়, সেই পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগ আর কোথাও সেইভাবে দাঁড়াতে পারেনি। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বাচনেও সেই একই ধরনের একই কায়দায় আওয়ামী লীগের উপস্থিতি এখানে নেই। এবং এখানে একটি ভোট বর্জনের বিষয় দেখা গেছে যে ভোট যখন বর্জন হচ্ছে, বিষয়টা বিশেষ করে যখন মনোনয়ন ফরম বিক্রি হওয়ার কথা, তখন প্রায় 40 জন আওয়ামী লীগের ব্যক্তি ফরম কিনেছিল এবং সেই ফরম যাচাই বাছাই করে বাতিল করে দেওয়া হয়। ফর্ম কি সবগুলো বাতিল করা হয়েছিল কেন? করে দেওয়া হয়েছে একটা অভিযোগ, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে তারা নির্বাচন করতে পারে না, এই অভিযোগে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আজকের এই ভোটের সংখ্যা কম হওয়ার কথা। আজকে ভোট গণনা করার পর ফল ঘোষণা করতে কতটা মানে সময় লাগতে পারে? আজকে বিকাল 5টা পর্যন্ত ভোট হওয়ার কথা এবং আগামীকাল শুক্রবারে ভোট কাউন্ট হবে এবং সেই কাউন্ট হওয়ার পরে হয়তো আমরা সন্ধ্যা নাগাদ আমরা একটা ফলাফল পেতে পারি। আগামীকালকে ভোট গণনা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আইনজীবীর সাথে সুপ্রিম কোর্টের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনিও জানালেন যে আসলে আওয়ামীপন্থী যেই আইনজীবীদের যে প্যানেলটি, সেটি কিন্তু এই সুপ্রিম কোর্ট বার নির্বাচনে
অযোগ্য বলে আসলে বিবেচিত হয়েছে এবং তাদের সকলের মনোনয়ন ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভোট চলমান রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোট কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে আমরা জানতে পেরেছি যে আজকে ঠিক একই সাথে লোয়ার কোর্টে যেমন বার নির্বাচনে যে ভোট গণনা করা হয়েছে 2 দিন ব্যাপী নির্বাচন হওয়ার পরে কিন্তু তাদের ভোট গণনা করা হয়েছিল তৃতীয় দিনে এবং ফলাফল ঘোষণা করা হয়েছিল। ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে 2026-27 বছরের যে কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক পদে সহ 14টি পদে যে প্রতিনিধিত্ব করতে পারছে তাদের এই ভোট গ্রহণ শেষে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার গণনা শেষে। এবং এখন পর্যন্ত খুব সার্বিক পরিস্থিতি একেবারেই খুব স্বাভাবিক রয়েছে, সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমরা গতকাল দেখেছি যে এনসিপি এবং জামাতপন্থী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গতকালকের ভোট গ্রহণ এর এই যে পরিবেশ ছিল তাতে তারা সন্তুষ্ট, এবং একই সাথে বিএনপি পন্থী আইনজীবী যারা প্যানেল রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আজকে যথেষ্ট সুষ্ঠুভাবে ভোট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবং আজকের আমরা যেমনটা চিত্র দেখতে পাচ্ছি যে বেলা 10টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির একজন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যেমনটি তিনি কিন্তু এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের নির্বাচন পরিদর্শনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ভোটার যারা রয়েছে তারা তাকে সালাম দিচ্ছেন, তার সাথে একটি উৎসব মুখর একটি পরিবেশের কিন্তু তৈরি হয়েছে। আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, এটাই ছিল সুপ্রিম কোর্ট বার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এবং দর্শক, আজকে ভোট গণনা শেষে আবারও আগামীকাল শুক্রবার ভোট গণনা করা হবে এবং তার পরবর্তী কিন্তু এর ফলাফল ঘোষণা করা হবে। এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি সুপ্রিম কোর্ট থেকে। আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম চপল রহমান, আজকের পত্রিকা।